আসলেই মায়ের ভালোবাসার মতো অন্য কোনো ভালোবাসা হয় না। আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে মাকে নিয়ে একটা গল্প। আশা করি প্রতিটা গল্পের মতো আজকের গল্পটাও আপনাদের খুব ভালো লাগবে। এই ভিডিওটায় বেশি বেশি শেয়ার, লাইক, কমেন্ট চাই। ইনশাল্লাহ আপনাদের মতামত জানাবেন ভিডিওটা কেমন হলো। বেশি কথা না বলে চলে যাই গল্প গল্পের নাম হলো শেষ গাবলা ভাত। আমরা ছিলাম ছোট একটা পরিবার। মা আর আমি ছিলাম মায়ের সবচেয়ে ছোট আর সবচেয়ে জেদি ছেলে। বড় ভাইরা সবাই শহরে চলে গিয়েছিল পড়ালেখা আর কাজের জন্য। শুধু আমি আর মা থেকে গিয়েছিলাম আমাদের গ্রামের পুরনো সেই বাড়িতে। মা সারাদিন উঠোনে কাজ করতেন, হাঁস মুরগি সামলাতেন আর আমাকে পড়াতে বসাতেন। আমি পড়া ছাড়িয়ে খেলাধুলা বেশি মনে দিতাম। মা রাগ করতেন আর আবার 2 মিনিট পরেই আদর করে কাছে টেনে নিতেন। শীতের এক সন্ধ্যায় খুব ঠান্ডা পড়েছিল। ঘরের কোণে ছোট চুলায় ভাত রাঁধছিল মা। খাবার কম ছিল সেদিন, মাত্র এক গাবলা ভাত আর একটু আলু ভর্তা। মা আমার থালায় ভাত তুলে দিলেন, নিজে কিছুই দিলেন না। আমি খেতে খেতে জিজ্ঞেস করলাম, তুমি খাবে না মা? মা হেসে বললেন, আমি পরে খাবো, তোকে তো আগে খাইয়ে দিতে হবে। কিন্তু আমি জানতাম মায়ের জন্য আর কিছুই থাকবে না। সেদিন প্রথমবার বুঝেছিলাম মা কিভাবে নীরবে ভালোবাসে, নিজের সবটুকু উজাড় করে দেয় মা আমাদের জন্য। আজ যখন শহরের ব্যস্ত রাস্তায় হাঁটি, দামি খাবারের দোকানের সামনে গিয়ে দাঁড়াই, তখনও সেই এক গাবলা ভাতের গন্ধ নাকে ভেসে আসে। মনে পড়ে ভালোবাসা মানে শুধু বড় বড় কথা নয়, কোনোদিন খেয়ে না খেয়ে ছেলেকে খাইয়ে দেওয়া, মার মতো নিঃশব্দ ত্যাগ ভালোবাসা। আসলেই মায়ের ভালোবাসার মতো অন্য কোনো ভালোবাসা হয় না। আশা করি গল্পটা ভালো লাগছে আপনাদের। অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।